জন্য আমি সাবধান বানিয়ে দিচ্ছি আপনাদেরকে, ইউপিপিএল কোনোদিন জিতবো না, সরকার করতে পারবো না। ইউপিপিএল কে দেওয়া মানি, বিজেপি কে ভোট দেওয়া মানি আপনাদের বাইরে কোরাল দেওয়া খাতা হবে। আমাদের মালিক এটা, হ্যাঁ আমাদের থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই লগতে বড় জাতীয়রা একটা বিপিপিএফ এটা ফার্স্ট গঠন করেছিল, কিন্তু এখানে আমাদের মাজর কি হয়েছে, বিভাজন হইয়া ওই উর্খাও প্রার্থী একটা আর হাগ্রামা প্রার্থী একটা হইল। ওইদিকেটা বিপিপিএফ হইল, আমারটা হলো পিপিএফ। হ্যাঁ, তারপরে 2005-এ আমাদের ইলেকশন হয়ে গেল, পিটিসি পাস। ওইখানে 40টা সমিতির মধ্যে 40টাও হাগ্রামা সরকার বিপিএফ জিতল, কাজ করলো। 2003 10 ফেব্রুয়ারি আমাদের এইখানে সারা বিটিসি অঞ্চলে কিছু ছেলে না আন্দোলন করিয়া একর করা পরে আমাদের এই জায়গা বিটিসির যত সমস্যা এখন রাস্তা ঘাট দালান যত এইটা হলো এই যে হাগ্রামা সরকার আসা পরে এইগুলা কাজ হয়েছে। ইউনিভার্সিটি লাগছিল, কোকরাঝার ইউনিভার্সিটি বানিয়ে দিছে, সিআইটি কলেজ, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, এই বিটিসি কে নিয়ে 7টা মাত্র, 8টা আজকে ওইখানে হয়ে গেল। কোকরাঝারে মেডিকেল কলেজ হয়ে গেল, এগ্রিকালচার কলেজ হয়ে গেল। বাচ্চাদেরকে বানা লাগে এডুকেটেড করার জন্য, ওই স্কুলে পড়ার জন্য আমাদের নিজে নিজে বাচ্চাকে একটা ভালো শিক্ষা দেওয়া লাগে। ভালো শিক্ষা না করলে ওই এসে ইনস্টিটিউটের মধ্যে পড়ার জন্য কেউ পাবো না। কোয়ালিটি থাকা লাগবো সবকিছু। এটা এডুকেশন পারপাসের বিষয়ে আমাদের এটা বিটিসি হিসাবে, শত বিটিসি হলে কি হবে, এইটা যে পাইছে আমাদের ভাগ্যবান। আজকে এই পরিণামটা পাইলো আমরা 5 বছরে, সবাই দেখছি। মুখ দিয়ে বিরাট শান্তি, বিরাট ডায়লগ মারিয়া আমাদের বিটিসি রাজ্যকে ধ্বংস করে দিল। ইভেন 40টা সমষ্টির মধ্যে 40টা যেহেতু আমার ডিপার্টমেন্ট আছে, 40টা ডিপার্টমেন্টের ভিতরে 16টা ডিপার্টমেন্টকে ডিসি কি পাওয়ার দিয়া এখন কাজ করতেই পারি না। কি হবে, ডায়লগ মারে এখানে। ওই জন্য আমি সাবধান বানিয়ে দিচ্ছি আপনাদেরকে, ইউপিপিএল কোনোদিন জিতবো না, সরকার করতে পারবো না। আর এই বিজেপি থাকিয়া মিলিজুলি সরকার করেছিল, যা করছে শেষ। 15 দিন মতন আছে, 15 আগস্টের পরে কোনটা হয়ে যাবে। আর এখানে কিছু খাস কিছু স্কিম এগুলা দিতে পারবো না। অরুণোদয়, সেলফ হেল্প গ্রুপ আমরা দিব, সরকার আসতেছে আমাদের। এই জন্যে ওদের হলো আপনাদের বাড়ি আসিয়া কি করবো, অরুণোদয় স্কিম দিব বলে আপনাদেরকে পয়সা উঠিয়ে নিয়ে যাবো, ডকুমেন্টস নিয়ে যাবো। একটু আগে বাইদেউ কইছে, বলছে 3বার 4বার হইল ডকুমেন্টস নিয়ে থাকি, কিন্তু কেউ তো পাই না। কেউ পাইছে, কেউ পাই না। ওর থেকে মানে 75% পাই না, আর পয়সা নিয়ে যায় 300-400, তাই না? আমাদের মহিলাদেরকে উপদ্রব করতেছে, অন্য এজেন্ডা নাই, কোন ডেভেলপে ওদের মুখে কিবা নাই খাস করা। ইউপিপিএল কে দেওয়া মানি, বিজেপি কে ভোট দেওয়া মানি আপনাদের পাইয়ে কোরাল দেওয়া খাতা হবে। কাশমাতি জানি না, গিজারল্যান্ড বিজারল্যান্ড খাসমাতি, ওইখানে তো মেলা খাসমাতি আছে। আমার সারা বিটিসি বিরাট আছে, সাবধান নোটিশ দিছে। আবার এইবার ওরা যদি জিতিয়া দে, ওদেরকে যদি জিতিয়া দে, কোনো রক্ষা নাই। আপনারা উচ্ছেদ, আপনাদেরকে ইভিকশন করব, উচ্ছেদ করব। তখন কি করব, আপনারা কার সাহায্য নিব? কেউ কিছু করতে পারবো না। তার জন্য সতর্ক দিছি আমরা, অ্যাডভান্স সাবধান, ভোটটা চিন্তা করে দেবেন। আমি বিপিএফ হিসাবে এটা পুরা অবজেকশন করেছি।
আগ্রামা কইছে 2003-10 ফেব্রুয়ারি থেকে যারা আমার বিটিসি মধ্যে আছে তারা সব আমাদের বিটিসি, এখানে উচ্ছেদ চলবো না। এই জন্যই সরকার আসার সঙ্গে সঙ্গে সবাইকে দরকার ভূমিপত্র, মাটি পাট্টা না হলে আমাদের কোনোদিন নিরাপত্তা নাই। যার কাছে মাটি পাট্টা নাই ওর কোনো নিরাপত্তা নাই। কারণ গভর্নমেন্ট স্কিম বা কিছু চাকরি বাকরি কিবা কিবি যদি এপ্লাই করা লাগে আপনাদের থেকে কি খুঁজে পাট্টা, মাটির পাট্টা, এই কিবা হল ল্যান্ড হোল্ডিং সার্টিফিকেট, কি কয় আমার খাজনা রসিদ, এইগুলা না হলে আজকাল কিছু কাজ হয় না। শান্তি সম্প্রতি উন্নতি আমরা সবাইকে মিলিয়ে কাজ করব। আর যা করছে বিপিএফ করছে, আজকাল বলবো আমি বিপিএফ জিতবো আর কাজ করব। অন্য দল কিছু কাজ করব না। আমার বিপিএফ চিন্তা স্বচ্ছতা আমরাই চিন্তা করি। এই জায়গার লোকটা কিরকম, কোন জাতি কি কাজ করে খায়, কি করিয়া খায় আমরা জানি। তো যাই হোক, বেশি লম্বা লেকচার মারবো না। এখানে সবাইকে আমি অনুরোধ করছে আপনারা সবাই বিরাজীবী জ্ঞানী গুণী। ইলেকশন 5 বছর আসিয়া থাকে, এটা প্রথমবার না। কোথেকে সবাই জানি ইলেকশন কি বস্তু, আর ওইটাই মেন আমাদের। যদি আমি খারাপ রাস্তার মধ্যে যাবে তাহলে আমাদের সংস্থাটা খারাপ হবে, এখানে কিছু ডেভেলপই হবে না। এই জায়গার কি অভাব অভিযোগ হয়েছে আমাদের সঙ্গে যোগাযোগ করো, তবে সে হয়ে যাবে। রাস্তাঘাট যদি কোথায় বা খোল লাগে, কুয়া লাগে, রাস্তা লাগে, যদি কেউ যদি কমপ্লেন না করে বা কেউ যদি না বলে আমি কি জানবো? তাই তো ওই খান্দানা ভরা তো কিছু ছিল না, আমি নিজে পকেট দিয়ে অনেক বানিয়ে দিছি। রাস্তা, খালভাট, আরসিসি বক্স যা বানাইছি সব আমি এটা কান্দানা ভরা। ওই যে চাই যে আপনারা সিধা বুটিয়াগুড়ি। তো এই জন্যে ঠিক থাকো, এইবার ভোটটা দেন। আর ওই যে যত অরুণোদয়, সেলফ হেল্প গ্রুপ এইগুলা সব পাওয়া যাব। যারা পায় নাই ওই যে প্রাইমারি সঙ্গে যোগাযোগ নেন, আমরা আমাদের রাইটিং পেরে লিখে দেব। টাইম শর্ট, সেপ্টেম্বর ভিতরে পাইয়া দেব। যারা দিছে আগে সব সেনশন হয়েছে। আমাদের বিরোধী হিসাবে দেড়াইছিল, আমরা হেমন্ত বিশ্ব শর্মা দপ্তর হেমন্ত বিশ্ব শর্মাকে বলিয়া সেদিকে মিটিং এ 3.0 যেহেতু নতুন অরুণোদয় 1500 টাকা পাবো, 1500 পাঁচটা গ্রামে। আরো আমাদের মহিলাগুলা মুরব্বী আছে, ওদের সঙ্গেও আসবো। সব গ্রামে আসে আমি ইলেকশন আগে দুখিয়া আলোচনা করব কি প্রবলেম আছে। আদিবাসী হিসাবে মহিলার ওই গ্রামে কি সমস্যা আছে, যেনেবা অনেক মন্দির মূর্তি কিবা 2025 সেপ্টেম্বরে যেহেতু ইলেকশন হবে আমার বিটিসি নির্বাচন, সবাইকে অনুরোধ থাকলো সবাই নিজের মূল্যবান ভোটটা এইবার যাতে আমাদের বিপিএফ দলের নাঙ্গাল ছবির মধ্যে নিজের মূল্যবান ভোটটা আমাদেরকে জয়যুক্ত করেন বা করিব, এটা আশা করে আমাদের শত বক্তৃতা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ। প্রথম মিট 1 নম্বরে মেনাইয়া হাসারিয়া পাট্টার আবু হরে হাসা রিয়া পাট্টা লাগি আইমা গন্ডগোল মেনাইয়া ওকে নুতুমরে ইন বাবা কই উনিরেন বাবা উনা নুতুমরে আইমা হরে জায়গা জমিন উনকা নুতুমরে মেনাইয়া कैसे बांग नीता धोबी অকই নীত মেনা গিয়া উনিরেন কোরা উনিরেন গিদ্রা উনিরেন গরম গিদ্রা উনকা লাহারে নকইটা নতুন রে তাহকানা উনা নতুন রে হিয়া মেনা গিয়া ऐसे बांग উনা লাগি উনি হাগ্রামা সরকার দ হাগ্রামা যদি সরকার হইলেন খান্দ নিয়া বছর নিয়েন দন্দ হাগ্রামা সরকার বেনাও হুইয়া আর উনা দ পুরো মোটে লাগে যে আপে যদি ভোট এম হইলেন খান্দ উনি দ সরকার বেনাওয়া আর হ বিপিএফ সরকার হিজুয়া আর যদি বিপিএফ সরকার হিজু হইলেন খান্দ সে মানে
এক নম্বরে মেনাইয়া হাসারিয়া পাট্টা এ হাসারিয়া গন্ডগোল মানে গে উনা পাট্টা নেম লাগি উনি দ কামিয়া যদি সরকার হেলেন খান দ আর সরকার হিজু লাগি আলে দ চে ভোট এম জরুরা নিয়া দামে আগ্রহ সরকার হেলেন খান দ নেমা ভোট এম জরুরা লাহারে ভোট ভোট গো উনা বাহারে বাহার চেকটা 500 টাকা 1000 টাকা নেমা এমা আর ওনা পয়সা থেকে আমি 5 বছর এমনিতে তাই না মানে বলার জন্য চেষ্টা করছি। এখন আমাদের যেটা সরকার যদি আসে আমার আর হাগ্রামা সাথে এবার সরকার গঠন করব, বিপিএফ দলে যে সরকার গঠন করব, এটা এক নাম্বার একদম খাতাং। গতিকে আপনাদের মনে সন্দেহ আছে নাকি যে নাঙ্গাল পার্টি সরকার করবে না? নাই কিবা সন্দেহ আছে নাকি রাইজের? আছে আছে যদি বলো তো। হ্যাঁ, আপনারা তো কিবা একটা আশা করি এইবার নাঙ্গাল পার্টি এইবার সরকার করবে এটা আশা নিয়েই তো আসেন, হয় না? না হয়। গতিকে সেই বিষয় নিয়ে আমি কথাগুলি বলবো যে আমরা এই 5টা গ্যারেন্টি স্কিম যেটা হাগ্রামা সারে সরকারে আসলে যে প্রথম পর্যায়ে প্রায়োরিটি দিয়া এই কাজগুলি করব। মানে ওইটার মেন কারণটা হচ্ছে যে এখানে 1 নম্বরে আছে মাটি প্রদান, মাটি পট্টা প্রদান। ওই সমস্যাটা সব জায়গায় চলে আসে, ফরেস্ট এরিয়াতেও চলছে, আমাদের রেভিনিউ এরিয়াতেও চলছে। কারণ আমাদের রেভিনিউ সার্কেল এরিয়াতে কাশমাটি বা জলাশয়, হ্যাঁ, পিজিআর মানে এগুলাতে আসে। আর ফরেস্ট এরিয়ায় তো ফরেস্ট এরিয়ার মধ্যে আসে। এখানে নিবনুয়া যুবক যুবতীর সংস্থাপনের ভাবে বার্ষিক পুঁজি 100 কোটি। তার মানে যে অনলি যুবক যুবতী ইউথ যারা লেখাপড়া করছেন, হ্যাঁ, সার্টিফিকেট আছেন, যারা চাকরি বাকরি পায় নাই, বেকার জীবন হয়ে আছে, তাদের জন্য 100 কোটি নির্ধারিত মানে কিবা করেছে, মানে বছরে। ওইটা এককালীন, কিন্তু এককালীন। ওইটা কিভাবে হবে? 100 কোটি হলো আমাদের 40টা সমষ্টি আছে, 40টা সমষ্টির মধ্যে আমরা কত পাবে? 5 সমষ্টি আড়াই কোটি টাকা যেমন সরাইবিল সমষ্টি পাবে, উনি পাবে। হ্যাঁ, গতিকে ওই পাওয়া লোকগুলিকে আমাদের ইউথ বিএসইউ, হ্যাঁ, আর যে যুবক যুবতী মানে গুলা যে এখন মানে লেখাপড়া করে আছে, তারা বেকার জীবন কি করে আছে, তাদের জন্য এই 100 কোটিটা হয়তো পার হেড, হ্যাঁ, পার হেড নিজেকে মানে স্বাবলম্বী করার জন্য হয়তো 3 থেকে 5 লাখ অবধি মানে তাদেরকে মানে দেওয়া হবে। এই টাকাটা দিয়ে আমাদের যুবক যুবতী গুলাকে আমরা সংস্থাপন করব। কেউ কিছু মিনি মানে কিবা মানে ফার্ম কিবা কিবি করিয়া যারা খাইতে পারে। চাকরি তো সবাই পাবে না, সার্টিফিকেট থাকলে কি হবে? চাকরি তো সবার জন্য না। আর এইটাও কথা বলছে স্যারে, যদি 1 কোটি দিয়া, যদি 100 কোটি দিয়া যদি কিছু কম হয়, নেক্সট ইয়ারে আর ওইটা কিছু বাড়ানোর জন্য, যেমন 50 কোটি আবার বাড়ানোর জন্য চেষ্টা করব বলিয়া ইন্স্যুরেন্স দিচ্ছে, মানে প্রতিশ্রুতি দিচ্ছে। গতিকে ওইটা শুধু যুবক যুবতীর জন্য, ওখানে বুড়া বুড়ি, হ্যাঁ, এইগুলি পাবো না। কিন্তু হ্যাঁ, মহিলা সবলীকরণের ভাবে বার্ষিক পুঁজি 40 কোটি টাকা, হ্যাঁ, শুধু মহিলার জন্য। এখানে আবার পুরুষ পাবে না কেউ, হ্যাঁ, পুরুষ লোক পাবে না, এখানে শুধু মহিলার জন্য এই 40 কোটি টাকাটা। তখন বাইরেও বলছে আপনাদের ভাষা দিয়া যে এখানে আমাদের 40টা সমষ্টি আছে ব্রিটিশের মধ্যে, তাহলে 40 কোটি যদি হয় আমরা 1 কোটি করে পাবো পার মানে সমষ্টি, পার সমষ্টি 40 কোটি করিয়া পাবে। গতিকে ওইটা যদি আমরা এই যে সেলফ হেল্প গ্রুপ, কোঅপারেটিভ সোসাইটি কিবা কিবি, এগুলা মহিলাদের জন্যই দেওয়া হবে। গতিকে আমাদের তো একটা কথা বলাই আছে অলরেডি যে আমরা 25,000 করে সেলফ হেল্প গ্রুপ গুলাকে দেওয়া হবে। Thank you.